আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। সকাল সকাল একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আজকে শুক্রবার, আজকে আসলেই ওইভাবে ভিডিও আমি বানাতে পারি নাই, এডিটিংও করতে পারি নাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করলাম ভিডিওর কাজ। তারপর একদম রেডি করে ভিডিও করে তারপর আপনাদের সাথে প্রেজেন্ট করলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে বাড়ি ঘর অনেক পরিষ্কার করলাম, কারণ শুক্রবার আসলে কি হয়, যে বাসার মধ্যে মেহমান আসার একটা চিন্তা ভাবনা থাকে, যে হয়তো বা কেউ আসবে বা কিছু। আগে এই প্ল্যানটা কখনোই ছিল না, যখন থেকে ওনারা এই নতুন বাসায় আসার পর থেকে এই প্ল্যানটা। তো যাই হোক, আমি একদম শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়িঘর একদম নিচতলা পুরাটা আজকে একদম পই পই করে পরিষ্কার করলাম, কারণ যে কোনো সময় একটা মেহমান আসার পর, যেহেতু নতুন বাড়ি, আসার পর ওইদিকে একটা রুম আছে, দেখে কি কি মানে জিনিসপত্র দিয়ে সাজাইছে, কি সুন্দর করে বানাইছে, রুমটা কীরকম, এগুলো দেখতে যায়। কি হয় যে ময়লা থাকলে ওইটা ওনাদের চোখে পড়া যায়। তার জন্য আমি নিজে থেকেই প্রতিটা ঘরই, আমি শুধু এখন কাজ করতেছি তা না, আমি সামটাইম যখন আমার কাজের চাপ কম থাকে তখন আমি কি করি, যে আমি চেক করি। মানে আমার যেহেতু আমার দায়িত্বে আমি এই বাসায় থাকি, আমার দায়িত্বে সব কিছু ওনারা ছাইড়া দিছে, তাহলে আমার ওইভাবে রাখতে হয়। জানালা, দরজা, পর্দা কোনটা কিভাবে আছে, আমি কিন্তু সব দিকে খেয়াল করি। সুবহানাল্লাহ, আসলে আমার ম্যাডাম এটা অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বাড়ির ঘর পরিষ্কার করতে করতে বাজার আসলো, এই যে এগুলো এখন সব গুছাইতে হইব। অনেকগুলা বাজার আসছিল, অনেকগুলা, আবার কিছু আবার উপরে পাঠিয়ে দিছি লিফটে। এই যে এখন এগুলি গুছাবো। তো দেখেন, এই যে এটা কি বলে, এই যে নিয়ে আসছে পাস্তা, এই পাস্তাগুলা শেষ। তো ডিম, এগুলা সব গোছাবো। আর এই যে ঘিটা দেখতেছেন, এটা আমাদের বাসায় রেগুলার খাওয়া হয় সব কিছুতে, ভাত রান্না, তরকারি রান্না, এভরিথিং। এই যে যাই হোক, এগুলা সব গোছাই, সাথেই থাকুন। আগে আলুটা নিয়ে যাই। আমি আলু কোথায় রাখি দেখেন, এই যে দেখেন মিষ্টি আলু অনেকগুলা, মিষ্টি আলু খাওয়া হচ্ছে না। তো আজকে আমি মিষ্টি আলুগুলো সিদ্ধ করব, আমি আর নূর খাবো। ওরে বাবা, আবার দিয়ে গাছও হইতাছে। আজকে এগুলাই করব, মিষ্টি আলু একটা আমার জন্য, একটা নূরের জন্য সিদ্ধ করব। রাখার জায়গা এখানে কি হয়, আমি অল্প একটু ফাঁকা রাখি, এরকম যেন হাওয়া বাতাস ঢুকে। আসলে এখানে অনেক জিনিসপত্র রাখছি আমি, এই যে একটু ফাঁকা আছে, এই ফাঁকাটা যেন হাওয়া বাতাস ঢুকে, যেহেতু বাসার মধ্যে এসি চলে সব সময়, আর নষ্ট হয় না। এখানে আমি অনেক দিন যাবত রাখতেছি। واري كيف حالش؟ مش أزهش لا كويس ما شاء الله تبارك الله. نور يجي من سكول. প্রচন্ড গরম গরম।
এই দেখেন কি কি মাছ নিয়ে আসছে রাতের বেলা। এই মাছ কি করবো এখন? মাছ খাইয়া ওই দিনটা মাছ খাইছে, মাছ খাই এখন তাদের আবার লোভ ধরে গেছে মাছের। এই সিজারটার আমি একটু টাইট দিছিলাম এই জায়গায়, টাইট দেওয়ার পরে সিজার ভালো করে কাজই করে না। কাজ হয়, একটু দেরি হয়। আরে কয় বান্ধিছে কই মাছের। কি মাছ আনছে দেখি। ও মাই গড, মাশাআল্লাহ, অনেক বড় মাছ, অনেক বড় মাছ দেখেন, অনেক বড় মাছ। কাইটটা কইটা আনছে পরিষ্কার কইরা, মাশাআল্লাহ। এ মাছের মাথা কই? ওয়াও, কত বড় মাছ দেখেন। আমরা প্রবাসে থাকি, ছোট মাছ আনলেও আমাদের কাছে অনেক বড়। এটা কি মাছ? লিডা মাছ নাকি সুরমা মাছ? আমার কাছে মনে হইতেছে সুরমা মাছ না? আপনারা কমেন্টে জানাবেন। সুরমা মাছই তো এরকম থাকে। সুরমা মাছ আমার একদমই পছন্দ না। চিংড়ি মাছ, চিংড়ি মাছ। এটা দেখেন, এখানে মাছের মাথাটা ওনারা করে নাই, মনে হয় মাছের মাথার কেজিটা আনে নাই, কেজি হিসাবে তো এগুলো আনে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, অনেক চিংড়ি মাছ। তো একসাথে মাছগুলো করি ডালে। যে দেখেন, আরে কাটা দিস না আবার, মাছের কাটা প্রচুর ব্যথা। ওয়াও, এতগুলো মাছ কি আমার জন্য আনলো? আহা, যদি আমার জন্য আনতো আমি খুশিতে নাচতাম। চিংড়ি মাছ আমার তেমন একটা পছন্দ না, কারণ চিংড়ি মাছ খাইলে অ্যালার্জি হাসে নাচ পারে, বুঝছেন? তার জন্য চিংড়ি মাছ খাই না। চিংড়ি মাছ খাইলে আমার অ্যালার্জি, শরীর ফুলা যায়। এই যে দেখেন, ঠান্ডা, ফ্রিজের ফ্রিজের। দিস ইজ নট ফ্রেশ, নট ফ্রেশ, মাই গড। তো এই আর কি। তো যাই হোক, এগুলা পরিষ্কার করতে হইব আমার, রেডি করি। সবগুলা মাছ এখন বলতেছে, স্যারে ফোন করে বলল যে বড় মাছটা রাখো, হয়তোবা চুলায় ফ্রাই করতে পারি, মানে আনামটা, আর নিলে পিস পিস করতে পারি। সে আসবে রাতের 1টার সময়, আর এখন বাজে রাতের 11টা। কি করব, বসে থাকতে হবে এটা নিয়ে। কিন্তু এই যে রবিয়ান, রবিয়ান মানে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ম্যাডামরে বললাম যে ম্যাডাম প্লিজ আমি এখন এটা ক্লিন করতে পারবো না, যখন রান্না করব তখন ক্লিন করব। পরে কই ঠিক আছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ইয়া রাব্বি শুকরান। আমি খুশি হয়ে গেছি। মাছের গন্ধ আল্লাহ কারিম, বেশ মানে আছে না যে ফ্রেশ একটা গন্ধ, একটা ফ্রেশের মতো, এত দুর্গন্ধ নাই, কিন্তু মাছের যত গন্ধ, এটাই আর ভালো লাগতেছে না। আমি যে একটু আগে কাজ করলাম, বাড়ি ঘরে কাজকর্ম করে, বাইরে কাজকর্ম করে একদম গোসল করছি, তার জন্য চাইতেছি না যে মাছের পানি কিংবা ইয়াটা শরীরে লাগুক। মোবাইলে খালি অর্ডার দেয়, বুঝছেন? আসবো যাই সবাই একটু হেল্প করবো, সেটা না।
শুধু মোবাইলে অর্ডার দেন। আরে মাছ যা ভিতরে যা। আর কয়েকটা রাখি। আমার গ্লাভস পরা উচিত ছিল। একটা পিকচার নেই, সরি। এত বড় মাছ আমাকে কে এনে দিল দেখুন। আসলে আমিও খাবো, ওনারাও খাবে। এত বড় মাছ, আমি একটা পিকচার নিব বলে এরকম করলাম। আর এখানে চিংড়ি মাছ। মাছ তো না, মানে সুতা। আরে পড়িস না, আমি আজকে কি অবস্থা। ইয়া চিংড়ি মাছ, চিংড়ি মাছ, এই যে দেখেন চিংড়ি মাছ দেখছেন। এটা কি সব আমার জন্য? নো, নো ওয়ে, নট ফর মি, ফর এভরিওয়ান। আর কিছু শেয়ার করব না, এখন ফ্রিজে রেখে দেবো মাছগুলো। আমার স্যার অবশেষে আমাকে দিয়ে মাছ কাটিয়ে ছাড়লো। দেখেন এই মাছগুলা কইছিল বড় বড় করতে, বড় করছিলাম। পরে আবার স্যার বলতেছে না, এটা হচ্ছে সালমান ফিশ, এটা তুমি ছোট করো, এটা অল্প খেলেই যথেষ্ট। তো এরকম ওনার রেডিমেড কিনে আনে, আশা করি বলবে পারফেক্ট। এখন হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়ে দিব তাদের দেখার জন্য। আর এই মাছটা হয়েছে, এখানে লেজটা ওনারা খায় না বেশিরভাগ, আমারই খেতে হবে। এখানে 4 পিস হয়েছে। তো এখানে পুরাপুরি 4 পিস, 5 পিস আর কি ওনারা যদি করে খায় লেজটা। আর এখানে আমার জন্য সালমান ফিশের এই লেজটা, আর এই যে মাথার একটা পিস বের হয়েছে, 2 পিস, এই যে। আর এখানে মাথাটা, তা আমি মনে করি এটুকুই আমার জন্য যথেষ্ট, মানে এর চেয়ে বেশি আর দরকার নেই। আর এই দেশের মাছ খাওয়ার চেয়ে না খাওয়া ভালো, কোনো মতো খেয়ে বেঁচে থাকি, ব্যাস। আল্লাহ কারিম, ব্যাস এই আর কি। তো এইগুলা থেকে আমার খাওয়া পড়বো, যখন করবো তখন আমারও কম বেশি খাওয়া পড়বে। তো খাওয়ার জন্য এত আগ্রহ নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত বছর থাকতেছি, না খেয়ে তো থাকি নাই। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করব, মাছের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু মাছের ভিডিও না, আমার অবস্থা দেখেন, আমার অবস্থা দেখেন। আমি মাছ কাটলাম, আমি মাছ কাটছি, আর ওড়নাটা ময়লা ওড়নাটা পরছি, কারণ মাছের যে একটা গন্ধ একদমই ভালো লাগতেছে না, এটা পরে নিছি। মানে মাছ কাটার সময় যা রক্ত, তারপর এই ময়লাটা যেন আমার শরীরের মধ্যে না পড়ে, তার জন্য এটা পরে নিছি। তো এই আর কি। তো আর কথা বাড়াবো না, আর ভিডিওটাও বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সবার জন্য মনের গভীর থেকে অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই বোনটার পাশে থাকবেন প্লিজ ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা রইল।